আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে তাহার পরিবারের সন্তান প্রসব হয় নাই, অর্থাৎ তাহার সন্তান জন্ম লাভ করেন নাই। আল্লাহ তাআলার কাছে যখনই হাত তুলতেন, আল্লাহ তাআলার কাছে যখনই ফরিয়াদ করতেন, আল্লাহ তাআলার কাছে বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন, এমন নেক সন্তান দান করেন যে নেক সন্তান দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আমাদের অনেকের ছেলে নাই, মেয়ে নাই, সন্তান চাই, কিন্তু কিভাবে সন্তান চাইতে হবে কৌশল আমাদের জানা নাই। বাস্তব নাকি বাস্তব? আজকে ছোট্ট একটি ক্লিপ আপনাদেরকে শোনাতে চাই। আপনি যদি এই কৌশল অবলম্বন করে যদি আল্লাহ তাআলার কাছে যদি সন্তান যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। নেক সন্তান লাভ হওয়ার, নেক সন্তান আপনার পরিবারে আসার প্রথম যে দোয়া আপনি করবেন আল্লাহ তাআলার কাছে, আপনি বলবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। নেক সন্তান লাভের জন্য সূরাতুল ফুরকান এর 74 নম্বর আয়াতকে আপনি সামনে রেখে বারংবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কি দোয়া? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান দেখলে নয়ন ঠান্ডা হয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে, যেই সন্তান আমার ইমাম হবে, যেই সন্তান আমার জন্য পরকালের জন্য নাজাতের ব্যবস্থা হবে, এইরকম সন্তান আপনি আমাকে দান করুন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তারপর নেক সন্তানের জন্য আপনি যে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। বলছি আল্লাহু আকবার। কি দোয়া বলুন আমার সাথে বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন, যেই সন্তান আবেদ হবে, যেই সন্তান সালেহ হবে, যেই সন্তান আমলের মধ্যে তার গোটা জিন্দেগিটাকে কবুল করেন। বলছি সুবহানাল্লাহ। ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বারংবার দোয়া করতেন, বারংবার আল্লাহ তাআলার কাছে চাইতেন আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন। তখন আল্লাহ তাআলা তাকে ঘোষণা করলেন, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমি তোমাকে ঘোষণা করছি, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে এমন সন্তান দান করব যেই সন্তান তোমার নয়ন জুড়াবে, যেই সন্তান জাতির কর্ণধার হবে, যেই সন্তান উম্মতের জন্য কাঁদবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ৮৬ বছর উপনীত হলো, আমাদের সমাজে ৮৬ বছরের মুরব্বী যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে কি বাচ্চা জন্মলাভ করে? কথা বলে না, জন্মলাভ কি করে? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন, উত্তম আপনি আমাকে সন্তান দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি নেক সন্তান দান করলেন। আর আওয়াজ করে বলছি সুবহানাল্লাহ। নেক সন্তান দান করার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঘোষণা করছেন তোমার সন্তানকে তুমি মরুভূমিতে নিয়ে রেখে আসো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল এবং হাজেরা এই দুইজনকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির মধ্যে রেখে আসলেন। যে মরুভূমির মধ্যে দু মরুভূমি ছিল, ডানে কিংবা বামে, সামনে কিংবা পিছনে কোনো বাড়ি গাড়ি অট্টালিকা কোনো কিছুই দেখা যেত না, এমনকি পশু পাখির আওয়াজও সেখানে শোনা যেত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয়তমা স্ত্রী আম্মাজান হাজেরা জিজ্ঞাসা করছেন আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ থেকে দু চোখ থেকে বে পানি পড়ছে, কোনো কথা বলতে পারছে না। অর্থাৎ ৮৬ বছর, 1 বছর 2 বছর নয়,
86 বছর যে সন্তানের জন্য বাবার অন্তর কেঁদেছে, বাবার ভিতরে ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় হয়েছে, সেই সন্তান সবেমাত্র জন্মগ্রহণ করলো, সবেমাত্র কি করেছে? জন্মগ্রহণ করেছে। আর এই সন্তানকে মরুভূমিতে রেখে যাচ্ছি এবং স্ত্রীকে মরুভূমিতে রেখে যাচ্ছি, যে মরুভূমিতে কোনো অবস্থান নাই, কেউ কাউকে চিনে না, এমনকি এখানে কোনো পরিচিত মানুষ নাই, বাড়ি গাড়ি ডানে বামে সামনে কিংবা পিছনে কেউ নেই। এখানে আমি কিভাবে আমার সন্তানকে, স্ত্রীকে রেখে যাচ্ছি? এই একটি ভিতরে কষ্ট বা সন্তানের মায়া তার ভিতরে জাগ্রত হচ্ছে, দুই চোখ বেয়ে 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 তার পানি পড়ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার স্ত্রী জিজ্ঞাসা করছেন, আপনি কি আপনার ইচ্ছায় কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনো কথা বলেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করে আকাশের দিকে তার হাত উত্তোলন করলেন। সুবহানাল্লাহ কয় না? কোন দিকে? কোন দিকে? আকাশের দিকে হাত উত্তোলন করে বলছেন, আমার ইশারায় আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি না, আমার ইশারায় আমার ছোট্ট ইসমাইলকে আমি এখানে রেখে যাচ্ছি না, আমাকে অর্ডার করেছেন আমার রব। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা ছিল, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার জীবন, আমার মৃত্যু, আমার সালাত, আমার কুরবানি কার জন্য? আওয়াজ তুলে কথা বলি, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। যখন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর করে এক এক করে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট শিশু থেকে হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হলেন, মুফাসসির কেরামরা কেউ বলেছেন তার 12 বছর, কেউ বলেছেন তার 14 বছরে অতিবাহিত হচ্ছে, অর্থাৎ রানিং তার বয়স চলছে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার প্রিয় সন্তানকে কুরবান করো। সুবহানাল্লাহ কয় না? তুমি তোমার প্রিয় সন্তানকে কি করো? কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন আল্লাহ তাআলা। কেননা আল্লাহ তাআলা ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা দিচ্ছেন। আপনারা জানেন, যারাই বিশেষ করে নেতা হতে চায় তারা পরীক্ষার মাধ্যম ছাড়া পূর্ণাঙ্গ নেতা হতে পারে না। ঠিক আল্লাহ তাআলা চেয়েছিলেন তাকে গোটা জাতির লিডার বানাতে, গোটা জাতির শ্রেষ্ঠতম একজন প্রতীক বানাতে। তার জন্য আল্লাহ তাআলা তাকে ধীরে 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 পরীক্ষার সর্বোচ্চ মানদণ্ডে আল্লাহ তাআলা তাকে সফল করেছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বপ্ন যোগে তাকে দেখালেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। স্বপ্নে পয়গাম চলে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। পয়গাম, এই পয়গাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার পয়গাম। হযরত ইব্রাহিম দীর্ঘদিন পরে তার কলিজার টুকরা সন্তানের কাছে আসলেন, প্রিয়তমা স্ত্রীর কাছে আসলেন। আসার পরে প্রিয়তমা স্ত্রীর কাছে গিয়ে তার আনন্দ খুনসুটি সে প্রয়োগ করে নাই, ইসমাইলের সাথে সরাসরি সে কথায় লেগে গেলেন। বাপ এবং ছেলের সাথে ডায়লগ শুরু হলো, কথোপকথন শুরু হলো। সন্তানকে বলতে চাচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা যাদের বয়স বর্তমানে 12 অথবা বর্তমানে যাদের বয়স 15, আপনি যদি আপনার স্ত্রীকে ছেড়ে দিয়ে, আপনি যদি আপনার ছোট্টময় শিশুকে ছেড়ে দিয়ে যদি 10 বছর পরে যদি এসে যদি বলেন, বাবা আমি তোমাকে জবাই করতে চাই, আপনার 10 বছরের শিশু আপনাকে বলবে, না বাবা তুমি আমাকে জবাই করাতে তো তুমি পারো না, মূলত তোমাকেই জবাই করা উচিত। কেননা তুমি আমার মাকে রেখে দিয়ে জঙ্গলের মধ্যে, আমার মাকে মরুভূমিতে রেখে দিয়ে, আমাকে মরুভূমিতে রেখে গিয়ে তুমি কত দূর চলে গেছো, আমাদের খোঁজ খবর নেও নাই। দীর্ঘদিন পরে এসে তুমি কি বলতেছ? আমাকে জবাই করবে। আমার সন্তানকে এই কথা বলতো না? এই কথা বলতো কি বলতো না? কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন বলা হলো, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি। মানাম স্বপ্নে, স্বপ্নে আমি দেখেছি, স্বপ্নে আমাকে ইলহাম জানানো হচ্ছে তোমাকে জবাই করার জন্য। আমি জানতে চাই তোমার প্রতিক্রিয়া কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আমি জানতে চাই তোমার প্রতিক্রিয়া কি? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি জানতে চাই তোমার প্রতিক্রিয়া কি, তোমার অবস্থানটা কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ঈমান দীপ্তময় কণ্ঠে বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার,
তোমার উপরে যেটা আদিষ্ট করা হয়েছে, তোমার উপরে যেটা অর্ডার করা হয়েছে সেটা তুমি পূর্ণ করো। এবার চিন্তা করেন বাবা কেমন, তার ছেলে কেমন। সুবহানাল্লাহ। বাবা কি সাধারণ বাবা? বাবা কি সাধারণ বাবা? বাবা সাধারণ বাবা নয়। বাবা জীবনের শুরু লগ্নেই অগ্নিকাণ্ডের মধ্যে থেকে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা পোহায়ে আল্লাহ তাআলার একটি নূরে আলোকিতময় সঞ্চয় আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। সন্তান কি বললেন? তুমি যেটা আদিষ্ট হয়েছে, যেটা অর্ডার করা তোমার প্রতি হয়েছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, যেটা তোমার উপর অর্ডার করা হয়েছে তুমি সেটা শুরু করে দাও। শুধু এটাই বলেন নাই, তিনি তারপরে আরো কঠিন ভাষায় তিনি বক্তব্য দিচ্ছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা তুমি চিন্তিত হয় না, তুমি তোমার সন্তানকে ধৈর্যশীলকারীদের মধ্যে পাবা। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। কি বলছেন? কি বলছেন? বলছেন বাবা তুমি আমাকে দেখেছো জবাই করছো, তুমি আমাকে জবাই করো। সুবহানাল্লাহ কয় না? তুমি চিন্তিত হয় না, তুমি ভেবো না জবাই করার শুরুতে আমি নাড়াচাড়া করব, আমি উলট পালট করব, আমি দৌড়াদৌড়ি করবো, এটা তুমি ভাবো না, এই চিন্তা তুমি করো না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই অবশ্যই তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবা। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তারপর ইতিহাস যদি সামনে যাই, বিশাল বিস্তৃত আলোচনা, আমি সামনে আর কথা বাড়াতে চাই না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে সে সফলতার মানদণ্ডে আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয়েছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। কুরবানি শুধুমাত্র 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা দিয়ে কোরবানি করার নাম মূলত কোরবানি নয়। নিজের প্রকৃতিকে বিসর্জন দিয়ে দিয়ে, নিজের ইচ্ছাকে দুলিশ্বাত করে দিয়ে আল্লাহর জন্য কোরবানি দেয়াই হচ্ছে মূলত কোরবানি। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আর আমাদের কোরবানি কি এক কোরবানি? তিনি নিজের কলিজাকে কোরবানি করতে চেয়েছিলেন। কাকে? কাকে? নিজের কলিজাকে কোরবানি করতে চেয়েছিলেন। যেই ছেলের জন্য আল্লাহ তাআলার কাছে 1 নয় 2 নয় 1086 বছর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন। তারপর আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরবানি করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি কোরবানি করতে পারি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি যেমনিভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন, আপনার আমার কোরবানিও তেমনিভাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বলছি সুবহানাল্লাহ।